আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 মোশন নিয়ে ডিসকাস করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে কিছু থিওরিটিক্যাল বিষয় জানতে হবে। তো প্রথমে আজকে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো ফার্স্টেই এই টপিকের শুরুতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে রেস্ট আর মোশন কি। রেস্ট হচ্ছে অ্যান অবজেক্ট দ্যাট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইদিন টাইম, যে এই বস্তুটা ধরো সময়ের সাথে সাথে তার পজিশন আর চেঞ্জ করতেছে না, যেমন আছে তেমনই আছে। এটাকে আমি টেবিলে রেখে দিলাম, এখন যদি কেউ এটাকে না নাড়ায় বা এটাকে না সরায়, এটা 1 দিন হোক 10 দিন হোক ওই স্পেসিফিক জায়গাতেই থেকে যাবে। তাহলে সেটা হচ্ছে একটা সেটা হচ্ছে রেস্ট পজিশনে আছে বা স্থির অবস্থায় আছে। টেবিলের মধ্যে বই রাখা আছে, তুমি যদি না সরাও, কেউ যদি না সরায়, তাহলে কিন্তু বইটা 1 দিন হোক 10 দিন হোক 1 মাস হোক ওই পজিশনেই থাকবে, যদি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয়। তাহলে এটাকে আমরা বলতেছি রেস্ট পজিশন। দেন সেকেন্ড যে বিষয়টা আসছে এটা হচ্ছে মোশন। মোশনটা কি? যখন কোনো অবজেক্টের পজিশন টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ওকে, তো আজকের চ্যাপ্টারটাতে বেসিক্যালি আমরা হচ্ছে মোশন নিয়ে ডিসকাস করব। রেস্টের আর কোনো ফার্দার পার্ট নাই, এখন আমরা এখানে মোশন নিয়ে আলোচনা করব। তো মোশনের 4টা টাইপ আছে, সরি আমরা এখানে পাঁচটা নিয়ে আলোচনা করছি। ওকে, কয়েকটা আমরা মোশন নিয়ে আলোচনা করব। তো এখানে লেখা আছে টাইপস অফ মোশন। ফার্স্ট যে মোশনটা আছে সেটা হচ্ছে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশনটা কি? লিনিয়ার মোশন হচ্ছে এনিথিং মুভস অ্যালং স্ট্রেট লাইন, যে কোনো কিছু যেটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতেছে। এটা হতে পারে যে একটা বলকে তুমি ছুঁড়ে মারলা, স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, একটা গাড়ি স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, এনিথিং যেটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে সেটাকে আমরা বলবো লিনিয়ার মোশন। দেন সার্কুলার মোশন। সার্কুলার বলতেই তো আমরা বুঝতে পারতেছি যে গোল আকারে ঘুরতেছে। তো অ্যান অবজেক্ট রোটেটস অ্যাবাউট আ পার্টিকুলার লাইন, একটা পার্টিকুলার লাইন দিয়ে ঘুরে, কিপিং দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেলস অফ দ্য বডি আনচেঞ্জ, ওই বডির পার্টিকেলসগুলো আনচেঞ্জ অবস্থায় থাকে। বা তুমি আরেকটা জিনিস মেনশন করতে পারো, সেটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট থেকে ফিক্সড একটা ডিস্টেন্সে থাকে। এখন ধরো যে এখানে তোমার হচ্ছে সূর্য আছে, সূর্য থেকে একটা ফিক্সড ডিস্টেন্সে পৃথিবী ঘুরতেছে, বা পৃথিবী আবার সেন্টারে আছে, পৃথিবীকে ফিক্স করে চাঁদ ঘুরতেছে। তাহলে এখানে চাঁদের যে মোশনটা, পৃথিবীকে একটা সেন্টার পয়েন্টে সেন্টার করে চাঁদ তার চারিদিকে ঘুরতেছে, স্পেসিফিক ডিস্টেন্স, একটা ফিক্সড ডিস্টেন্সে ঘুরতেছে, ফিক্সড মোশনে ঘুরতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি সার্কুলার মোশন। তারপর আবার আমাদের যে ফ্যানও কিন্তু দেখা যাচ্ছে যে একটা সেন্টার পয়েন্ট থেকে 3টা পাখাই একই ডিস্টেন্সে ঘুরতেছে, এটাও একটা সার্কুলার মোশন। থার্ডে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো এটা হচ্ছে ট্রানজিশনাল মোশন। ট্রানজিশনাল মোশনটা কি? অ্যান অবজেক্ট moves in such a way that all the particles of the object travels the same distance at the same time at the same direction। মানে হচ্ছে তোমার কোনো একটা অবজেক্টের প্রতিটা পার্টিকেল, তারপর হচ্ছে অবজেক্টের প্রতিটা পার্টিকেল একই টাইমে একই ডিস্টেন্স অতিক্রম করতেছে, একই দিকে যাচ্ছে। এখন এইটার বাস্তবিক তেমন কোনো উদাহরণ আসলে পাওয়া যায় না, কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি যে ধরো একটা গাড়ির যে চাকাগুলো ঘুরে, গাড়ির চাকাটা তো এভাবে রোটেট করে, তাই না? একই দিকে কিন্তু নাই, ঘুরে যাচ্ছে খালি।
তো গাড়ির চাকাটা বাদ দিয়ে তুমি যদি গাড়ির খালি মাথাটার কথা চিন্তা করো, যে গাড়ির খালি মাথাটা আছে, তলার চাকাগুলো নাই, গাড়িটা এভাবে মুভ করতেছে, তার মানে কি গাড়ির ভিতরে যতগুলো পার্টিকেল আছে তারা সব এই দিকে মুভ করতেছে। গাড়ি স্পিডে আছে, গাড়ির ভিতরকার সব পার্টিকেলও সেম স্পিডেই আছে, একই দিকেই আছে। তার মানে আমরা যদি গাড়ির চাকাটার কথা বাদ দিই, গাড়ির চাকাটার কথা চিন্তা না করি, সেটা বাদে যদি আমি পুরোটাকে চিন্তা করি যেটা মোশনে ঘুরতেছে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো ট্রান্সলেশনাল মোশন। বাট এটার স্পেসিফিক কোনো এক্সাম্পল বাস্তবে নাই, তো তোমাদের জাস্ট আসলে এরকম সংজ্ঞায় আসতে পারে, এর বেশি আর কিছু আসবে না, এক্সাম্পলে দেওয়া লাগবে না, জাস্ট এটা জানার জন্য, যেহেতু বইয়ে ছিল। ওকে, তো এইটা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে পিরিয়ডিক মোশনে। পিরিয়ডিক মোশনটা কি দেখো, motion of an object is such that it repeatedly passes through a definite point in the same direction in the same manner with definite interval of time. তো পিরিয়ডিক মোশনটা কি বলতেছে, যে তোমার একটা অবজেক্ট এমনভাবে মানে রিপিটেডলি একটা পয়েন্ট পাস করতেছে, ধরো যে আচ্ছা এই যে এটাই দেখো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরতেছে, এর মাঝখানে ধরো এই জায়গাটায় একটা বস্তু আছে, তো এই পয়েন্টটা পৃথিবী যখন ঘুরতেছে, পৃথিবী প্রতিবার এই পয়েন্টটাকে ক্রস করতেছে, আবার সেম টাইমেই ক্রস করতেছে। তাহলে এই ধরনের যখন মোশনটা থাকবে তখন সেটাকে আমরা বলতে পারি পিরিয়ডিক মোশন। ওকে, এরপর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনটা কি? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। আচ্ছা, পিকচারটা আমি এখানে আঁকছি, এই যে এখানে দেখো, এটা একটা অবজেক্ট এখানে ঝুলানো আছে। তো এই অবজেক্টটাকে তুমি যদি এভাবে মানে নাড়াও, দেখবা এটা এই পজিশন থেকে ফার্স্টে এভাবে আসছে, এটাকে বলা হচ্ছে দোলক, এভাবে খালি দুলতে থাকে। তো এটা যখন এই পজিশনে আসছে তখন তো স্টেবল অবস্থায় আছে, বাট এটাকে যখন তুমি একটা হায়েস্ট পজিশনে নাড়ায় ছেড়ে দিবা, এটাতে এরকম এরকম করে ঘুরতে থাকবে, তাই না? এখন এখানে দেখো দুইটা হায়েস্ট পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে কি হয়, তুমি যখন এরকম টেনে ছেড়ে দিচ্ছ, তারপরে দেখবে কি এইখানে এভাবে যায়, এখানে যাওয়ার সময় এই জায়গায় ভেলোসিটিটা সবচেয়ে বেশি থাকে, আস্তে আস্তে ভেলোসিটি কমতে থাকে, একটা পর্যায়ে গিয়ে ভেলোসিটি একদম জিরো হয়ে যায়। ওইখান থেকে আবার এভাবে সেমভাবে আসতে থাকে, মানে কি ভেলোসিটি এই পজিশনে হাই, আস্তে 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 লো, জিরো হয়ে গেল, জিরো থেকে আবার জিরো থেকে এই পর্যন্ত আবার হাই হয়ে এসে এভাবে ঘুরবে, এই জায়গায় এসে আবার জিরো হবে, তারপর আবার এভাবে ঘুরবে। তো এইটাকেও তুমি কিন্তু একটা পিরিয়ডিক মোশন হিসেবে চিন্তা করতে পারো। কারণ কি দেখো, টাইমের সাথে সাথে কিন্তু এই যে এই জায়গাতে স্লো হচ্ছে, আবার হাই হচ্ছে, আবার এখানে স্লো হচ্ছে, একটা পিরিয়ড মেনটেন করতেছে সেম টাইম ইন্টারভ্যালে, আবার একটা স্পেসিফিক টাইমে এসে দেখা যাচ্ছে এই পয়েন্টটাকে বারবার অতিক্রম করতেছে। তো এটা একটা টাইপ অফ পিরিয়ডিক টেবল, আবার সিম্পল হারমোনিক মোশন, যেটা কিনা এক ধরনের পিরিয়ডিক মোশন আমাদেরকে বলা হয়েছে। ওকে, তারপর বলা হয়েছে কি যে হচ্ছে টু ডেফিনিট সাইজ, অবশ্যই যে এখানে দুইটা ডেফিনিট সাইড আছে, ম্যাক্সিমাম ভেলোসিটি ইন সেন্টার, এই যে মাঝখানে যে পজিশনটা, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে এবং বাকি দুই অংশে ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে এবং আলটিমেটলি শূন্য হয়ে যাবে। কারণ শূন্য হলেই তো এই পজিশনটাতে থেমে যাবে, থেমে তারপর আবার এখান থেকে আসা শুরু হবে। আই হোপ এটা বুঝতে পারছো। তো এটার পরে আমরা যে টপিকটাতে চলে যাবো সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটিটা কি? স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যেসব কোয়ান্টিটিকে প্রকাশ করতে গেলে শুধুমাত্র ম্যাগনিটিউডটা প্রয়োজন হয়। কোয়ান্টিটিজ হুইচ হ্যাভ অনলি ম্যাগনিটিউড, যেমন তুমি বলতে পারো যে একটা বিল্ডিংয়ের হাইট হচ্ছে 50 মিটার, তো এখানে কিন্তু তোমার ডিরেকশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, 50 মিটার হাইট বলছো, ইনফরমেশন ক্লিয়ার, বিল্ডিংয়ের হাইট 50 মিটার, বাস খালি ম্যাগনিটিউডটাই জানলে আমি টোটাল কোয়ান্টিটিটা জানতে পারতেছি। তাহলে এই ধরনের বিষয়গুলোকে আমরা বলতে পারি যে স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি কোনটা? যেসব মানগুলা প্রকাশ মানে যেসব কোয়ান্টিটিগুলা বা রাশিগুলা প্রকাশ করার জন্য মান আবার দিক দুইটাই লাগে। তাহলে কোয়ান্টিটিজ ফর হুইচ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আর ডিফাইন্ড ডিস্টিংক্টলি। এখন এটার এক্সাম্পল কি হতে পারে? ফোর্স, তুমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছো,
কিন্তু ফোর্স কেমনে অ্যাপ্লাই করছো এটা না বললে তো হবে না, কোন দিকে অ্যাপ্লাই করছো সেটা বলতে হবে। তারপর যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি 15 মিটার যাও, 15 মিটার তুমি কই যাবা, তোমাকে তো স্পেসিফিক একটা দিক বলতে হবে যে না ভাই তুমি এই দিকে 15 মিটার যাও। তো এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে কি প্রয়োজন, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, এইসবগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ভেক্টর রাশি প্রয়োজন। তারপর হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি। তুমি 50 মিটার পার সেকেন্ড বেগে গেছো, 50 মিটার পার সেকেন্ড বেগে কই গেছো, কোন দিকে গেছো, আমার কিন্তু ম্যাগনিটিউডও লাগতেছে, আবার হচ্ছে ডিরেকশনটাও লাগতেছে। তাহলে আমরা স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি কি সেটা বুঝতে পারলাম। ওকে, তো এবার আমরা চলে যাব স্পিড আর ভেলোসিটিতে। স্পিড জিনিসটা কি? স্পিড হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, অ্যান্ড ভেলোসিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে ভেলোসিটি বলতে আমরা বুঝতেছি সময়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের পরিবর্তন, আর স্পিড বলতে আমরা বুঝতেছি সময়ের সাথে সাথে ডিস্টেন্সের পরিবর্তন। এখানে ডিস্টেন্স হবে আর এখানে হবে ডিসপ্লেসমেন্ট। ওকে, দেন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা কি এটা তো আমাদেরকে জানতে হবে। ডিস্টেন্সটা হচ্ছে ধরো যে তুমি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করতেছো, তো তুমি ডিরেক্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে তোমার ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। এখন কথা হচ্ছে ধরো এ থেকে যে তুমি বিতে যাবা, ডিরেক্ট সরাসরি রাস্তা নাই, তোমাকে মানে তুমি একদম সোজা যাইতে পারতেছো না, মাঝখানে গাছপালা আছে, বাগান টাগান আছে, তোমাকে এখন এ থেকে বিতে একটু ঘুরে যেতে হবে। কেমনে ঘুরে যাবা? এ থেকে ডিরেক্ট বিতে না গিয়ে তোমাকে এইভাবে ঘুরে বিতে যাইতে হবে, আর এই মাঝখানটা বন্ধ, এখানে কোনো রাস্তা নাই, তোমাকে এভাবে আসতে হচ্ছে। এই যে তুমি এ থেকে ধরো এখানে সি দিলাম, ডি দিলাম, এই এ থেকে সিতে গেলা, সি থেকে ডিতে গেলা, ডি থেকে তারপরে গিয়ে তুমি বিতে গেলা, ডিরেক্ট এ বিতে তুমি যাইতে পারো নাই, তোমাকে কি করতে হয়েছে, এ থেকে সি, ডি, দেন বি, ঘুরে যাইতে হয়েছে। তো এই যে ঘুরে যাওয়াটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স কোনটা, যেটা হচ্ছে তুমি এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, বাট তোমাকে তো ঘুরে যেতে হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট তো বেড়ে যেতে পারে, অনেক সময় কমে যাবে না, বেড়েই যাবে। তো ডিসপ্লেসমেন্টটা আর ডিস্টেন্সটার ভ্যালু কখনো সেম না। আই হোপ ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সটা কি সেটা তোমরা বুঝতে পারছো।